হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ, নতুন সকাল তোমাদের সাথে শুরু করছি লাল চায়ের সাথে। দেখো, সকাল সকাল আমি কিন্তু দুধ চা একদম খাই না। দুধ চা খেলেই আমার জানি না কেন অ্যাসিডিটি হয়। তো তার জন্য বহু দিন হলো আমি সকালে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো যতদিন লাল চা খাচ্ছি ততদিন একদম সুস্থ আছি, সেই অর্থে এতটা পরিমাণে অ্যাসিডিটিও করে না। তো লাল চা খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। একটু বেশি করে আদা দিয়ে দিই, আর আদা দিয়া এই লাল চাটা খেতে দারুণ লাগে। আর সকাল সকাল দেখো, আমি পাখিদেরকে ওই বাইরের জানালাতে খেতে দিয়ে দিই, একটু বিস্কুট দিই। তো প্রচুর পরিমাণে কাক আসে, দেখো আসছে কাক আর শালিক, বুলবুলি, তারপর পালুই চোড়া, যেটা ওই গ্রে গ্রে কালারের একটা এক ঝাঁক পাখি আসে, ওইগুলো প্রচুর রকমের পাখি আসে। কিন্তু আমার এই যে জানালাটা দেখছো ভেতরের দিকে, এই যে জানালাটা, এই জানালাটা আমার খোলা থাকে না অন্যান্য দিন। তো আজকে আমি একটু সময় পেয়েছি চা খাওয়ার বসে, তো তার জন্য ভাবলাম এই জানালাগুলো একটু খুলে দিই। আর জানালাটা খুলেছি বলে দেখো পাখিগুলো কিন্তু আমাকে দেখতে পাচ্ছে ওই দিক থেকে, আর ভয়ে ওরা কিন্তু আর খেতে আসছে না। তো একটু পরে চাটা খেয়ে আমি জানালাটা লাগিয়ে দেবো, এই যে এই জানালাটা। তো জানালা লাগিয়ে দিলে ওরা ঠিক টুকটুক করে খেয়ে একটা সময় চলে যাবে। আর এই ঝাঁটাটা জানালার উপরে রাখা একটাই কারণে, ক্যান্ডির জন্য ও খেয়ে নেয়। আজ সকাল থেকে এত বৃষ্টি হলো এখানে, 5টা সাড়ে 5টার দিকে টানা বৃষ্টি হলো 6:30 অবধি। খুব বেশি জোরেও না, আবার খুব বেশি আসতেও না। তো ওই সিচুয়েশনে আমি ভাবলাম হয়তো ছেলেকে পাঠাতে পারবো না। তো তারপরে আস্তে আস্তে দেখছি 6:45 এরকম নাগাদ বৃষ্টি থেমে 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 আসছে। থেমে থেমে আসছি যখন দেখলাম যে না, দেরি করবো না, চলো পাঠিয়ে দিই। তো তার জন্য পাঠিয়ে দিলাম। আর আজকে সকালের চাপটা একটু কম। তোমাদেরকে আমি আগেও বলেছি, হাজব্যান্ড স্কুল টিচার, সে 10টার সময় ভাত খাওয়া দাওয়া করেই বেরিয়ে যায়। আজকে ওদের স্কুলে একটু খাওয়া দাওয়া আছে, তার জন্য আজকে বাড়িতে আমাকে রান্না করতে হবে না। তো বাড়িতে আমি আর ছেলে, তো এই 1.5 জনের জন্য কি রান্না করবো আমি বুঝে উঠতে পারি না কিছুতে। দেখি কি রান্না করি সেটা পরে দেখবো। আর করলেও সেটা সেই দেরিতে, আমার আজ সকালের যে তাড়াহুড়ো একটা যুদ্ধ থাকে, সেই যুদ্ধটা এই মুহূর্তে আর নেই। দেখো, ঘড়িতে বাজছে এই মুহূর্তে 10:10। আর যেমনটা বললাম, রান্নাবান্নার ঝামেলা ছিল না বলে হাজব্যান্ড এখন বেরিয়ে গেছে। ও 10টার সময় বেরোয়, 10:10 আজকে বেরিয়ে গেছে। কারণ ওর স্কুলের কিছু দায়িত্ব ওর উপরে পড়েছে, তো সে কাজগুলো গুছিয়ে ও যাবে স্কুল। ওই জন্য আজকে একটু তাড়াহুড়ো করেই বেরোলো। আর আমার ঝাঁট দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খালি বাসি কাজ বলতে রয়ে গেছে এই নিচের ঘরটা মোছা। ওপরের ঘরও আমি ঝাঁট দিয়ে মুছে চলে এসেছি, এবার শুধু নিচেরটুকু মুছলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। অন্যান্য দিন জানো তো এই কাজগুলো আমি কমপ্লিট করতে পারি না, কারণ অন্যান্য দিন যেহেতু সকালে উঠেই রান্নাবান্নাটা থাকে, আজ যেহেতু রান্নাবান্না থাকে না, আজকে তাই ভেবেই রেখেছিলাম যে সকাল থেকে সমস্ত ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নেব। ওই জন্য ওপরেরটা করা হয়ে গেছে আমার, বাকি এটা। তো এই কাজ করতে করতেই ছেলেও চলে আসবে। আর আজকে আমি তোমাদেরকে বার বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে 9 তারিখ, শুক্রবার। এই বাড়িঘর মোছার পরের যে একটা ফ্রেশনেস, উফ, ওইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে কেমন যেন একটা সৌম্য ভাব পুরো ঘর জুড়ে। আমি কিন্তু এটা মারাত্মক ভালোবাসি। কোথা থেকে যেন সমস্ত রকম নেগেটিভিটি বাড়ি থেকে দূর হয়ে যায়, মন থেকে দূর হয়ে যায়, সব থেকে বড় ব্যাপার। তো চলো, অনেক ভাবার পর ভাবলাম যেহেতু মেঘলা ওয়েদার আছে, খিচুড়ি বসিয়ে দিই। তো যেমন ভাবা সেরকমই কাজ, বসিয়ে দিলাম হচ্ছে খিচুড়ি। আজকের খিচুড়িটা আমি একটু অন্য রকম প্রসেসে করব। এই প্রসেসে আমি কোনোদিনও করিনি, আজকে প্রথমই করব। আমি খিচুড়িটা সমস্ত কিছু যেমন করে করি সেই প্রসেসটা বলছি, যেটা রেগুলারভাবে আমি করি। আমি চাল ডালটা আগের থেকে সেদ্ধ হতে দিয়ে দিই। তারপরে যত রকমের সবজি থাকে সমস্ত সবজি কেটে সেই সবজিগুলোকেও দিয়ে দিই, মশলাপাতি সমস্ত একবারে দিয়ে ওটাকে নাড়তে থাকি। এবার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে, জলটা আস্তে আস্তে অনেকটা কমে এলে, তখন আমি সেটা ছকে দিই। কিন্তু আজকের প্রসেসটা একটু অন্যরকম করব। আজকে যেমন যা যা পড়েছিল সেরকম ঘরের মধ্যে অল্প দেখো একটু শাক, অল্প কুমড়ো, হ্যাঁ,
আর ঘি করলাটা করব হচ্ছে ভাজা। তো টমেটো, আলু, এই যা যা ঘরে বাঁচা কুচা সবজি ছিল সেই সবজি দিয়ে করব, আর আজকে হচ্ছে ভেজে করব। তো তার জন্য দেখো সমস্ত সবজিগুলো একটু ডুমো ডুমো কেটে নিয়েছি, এই আলুটাও একটু বেশি ডুমো কেটে নিয়েছি। আর আমি জ্যোতি আলুর থেকে চন্দ্রমুখী আলু খেতে কিন্তু বেশি ভালোবাসি, আমার বাড়িতে চন্দ্রমুখী আলুটাই আসে। তো চন্দ্রমুখী আলুর কি হয়, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। তো দেখো আমি এটা হালকা করে ভেজে নেব, তারপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে দিয়ে নেব। দেখলে চাল ডালটা আগেই ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে মশলা আমি হামল দিস্তাতে থেতো করে নিলাম, বাটলাম না, কারণ আমার মনে হয় ওই একেবারে মিহি বাটার থেকে ওই ছিঁচে দেওয়া যেটা, সেটাই বেশি খেতে ভালো লাগে আর কি। তো এদিকে নুন হলুদ আমি দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেবো। একটু নাড়ার পর ওই যে থেতো করে রাখা মশলাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওদিকে কষতে দিয়ে আমি এদিকে চলে এলাম ঘি করলাগুলো কাটার জন্য। বেশি নয়, ওই 2-3টে ঘি করলা এখনই কাটা হয়ে যাবে। দেখো হাফ কষা হয়ে গেছে, এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেবো, আর একটু জল দিলে খুব ভালো হয়। আমার যেহেতু এটা লেগে লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু খুব ভালো করে কষে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চাল আর ডালটা। এটা দেখো একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ ধুয়ে পরে এটাকে ওই ছাঁকনির মতো ওই জালিটাতে রেখে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। আর যদি ভালোভাবে জল না ঝরে তাহলে কেন মানে পুরো কড়াইয়ের মধ্যে চাল ডালটা লেগে যায়। তো এবার খুব ভালোভাবে নেড়ে এটাকে কষিয়ে নেব। চাল ডালটাও দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে শাক পাতাগুলো ছিল, এখানে বেসিক্যালি দুটো শাক ছিল, একটা হচ্ছে পুঁই শাক আর একটা পালং শাক। তো এই শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো এই যে দেখো হয়ে গেছে, আর এদিকে জলও গরম হয়ে গেছে। এবার আমি এই পুরো মিক্সটা হাঁড়িটাতে ঢেলে আঁচটা বাড়িয়ে দেবো। এটার পুরো বন্ধ করে দিলাম, আর হাঁড়ির আঁচটা বাড়িয়ে যেমন তারপরে নাড়াচাড়া করে সেরকম করব। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। এখানে ঘি করলাগুলো কেটে নিলাম, কিন্তু আমি বা আমরা কেউই এই বীজ খেতে একদম পছন্দ করি না, তার জন্য এই বীজগুলো ছাড়িয়ে দেবো। তোমাদের ভালো লাগে এই বীজগুলো খেতে জানিও। এগুলো একটা একটা করে প্রত্যেকটা বেছে নেব। বাপরে বাপ, শেষ অবধি কমপ্লিট হলো। এক একটা ধরে ধরে বাছা, এ বড্ড ঝক্কির কাজ, বড্ড সময় যায় এতে, তাই না? যাই হোক, শেষমেশ হলো কাজটা। চলো এবার ভাজতে বসাই, নইলে অনেক লেট হয়ে যাবে। তো দেখো ঘি করলাগুলো হালকা পোস্ত দিয়ে ভাজা হয়ে গেছে। এটা খেতে কিন্তু হেভি লাগে। আর এদিকে ছিল হচ্ছে ফ্রিজে 3খানা ইলিশ মাছ, তো সেটা দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য রেডি করে নিয়েছি ঘি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এদিকে দেখো অলমোস্ট আমার হয়ে গেছে খিচুড়ি। আর এখানে দেখো ফোড়নের জন্য ঘিটা গরম করে নিচ্ছি, আর আমার কাছে একটু কাশ্মীরি মির্চ পাউডার ছিল, সেটা একটু দিয়ে দিয়েছি। এটা ফ্লেভারটা ভীষণ ভালো আসে ঘিয়ের সাথে। তো এই ননস্টিকের এই হাতাটা নেওয়ার পর আমি একটু ঠকেই গেছি বলতে পারো। 350 টাকা দাম। হকিংসের ফিউচারা কোম্পানি, মানে বুঝতে পারছো কতটা ব্র্যান্ডেড কোম্পানি। এমনি কি বলো তো, জিনিসটা ভীষণই ভালো, বেশ শক্তপোক্ত, ভীষণ ভালো। 350 টাকা আমার কাছে দাম নিয়েছে, আমি বললাম। তো এটার একটা মাঝখানে যে স্ট্যান্ড থাকে সেরকম ধরনের জিনিস নেবে, কারণ এটা ছেড়ে দিলেই তেলটা, আমার তেল বা ঘি যাই থাকুক না কেন, সেটা পড়ে যাওয়ার চান্স ভীষণ পরিমাণে, মানে কন্টিনিউ তোমাকে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। দেখবে হাতার মাঝখানে একটা ট্যাড়ানো বেঁকানো মতো মানে থাকে হাতাটার যেগুলোর, তো সেগুলো আমি এতদিনে বুঝলাম ওগুলো হচ্ছে স্ট্যান্ড। কেন যে আগে বুঝলাম না, তাহলে হয়তো এই সিম্পল এই হাতাবালা এটা নিতাম না।
তো চলো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, তোমরা এই ভুলটা করো না, তোমরা ওই বেকা জিনিসটা নিও। তো এখানে গরম গরম দেখো খিচুড়ি, মাছ, ইলিশ মাছ ভাজা, আর ওদিকে ঘি করলা ভাজা আমার রেডি। তো খাওয়া দাওয়া করে চলে এলাম দুপুরে একটু রেস্ট নেওয়ার জন্য। বেসিক্যালি দুপুরে রেস্ট আমি নিতে পারি না, এই কারণেই পারি না কারণ ছেলে এতটুকু ঘুমোয় না, নিজেও ঘুমায় না, আমাকেও ঘুমোতে দেয় না। তো যাই হোক, একটু চোখের পাতা এক করতে হবে কারণ আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই রাখছি। টাটা বাই, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে জানি না কবে দেবো, কিন্তু যেদিনই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।